নমস্কার, আজকে দেখাবো চিকেন স্যান্ডউইচ। চিকেনগুলোকে নুন দিয়ে সেদ্ধ করে নিয়ে একটু ছোট ছোট করে কাঁটা চামচ দিয়ে ছিঁড়ে করে নিয়েছি। হাত দিয়েও করা যায়। আর নিয়েছি কুচানো গাজর, পেঁয়াজ আর ক্যাপসিকাম। এইটা মোটামুটি সকালে ব্রেকফাস্টে বা টিফিনে দেওয়া যেতে পারে। খুবই উপকারী খাবার। আমি প্যানে তেল বসিয়ে দিয়েছি। তেলটা দিয়ে আমি এগুলোকে একটু সটে করে নেব। এই সময় দুটো জিনিস মনে রাখতে হবে, যেটা হচ্ছে যে এই সময় কোনো নুন দেওয়া যাবে না। নুন দিলে নরম হয়ে যাবে। আর এটাকে খুব বেশি ভাজা যাবে না। বেশি ভাজলেও নরম হয়ে যাবে, সেটা খেতে খুব একটা ভালো লাগবে না। তো পেঁয়াজটা আমার সটে করা হয়ে গেছে। এইবার আমি বাকি সবজিটা দিয়ে দেবো। দিয়ে একটু সটে করে নিয়ে নামিয়ে দেবো। তো এটা যে কেউ খেতে পারে। এটা খাওয়া মানে খুবই উপকারী। আর এটা খেতেও খুব ভালো লাগবে সকলের। আশা করি আপনারা সকলেই বাড়িতে করে দেখবেন। আ তো এটা এবারে আমি নামিয়ে নিয়েছি। এইবার আমি এর মধ্যে একটু বাটার দিয়ে দেবো। বাটারটা দিয়ে আমি পাউরুটিটা দুপাশটা অল্প করে একটু ফ্রাই করে নেবো। মানে সেঁকে নেবো আরকি। আ তাতে ক্রিস্পি ভাবটা থাকে এবং তাতে সেটা খেতে খুব ভালো লাগবে। তো বাটারটা আমি মেল্ট করে নিয়েছি এবং পাউরুটির মধ্যে বাটারটাকে লাগিয়ে নিচ্ছি। আমি দুপাশটা অল্প অল্প করে, খুব বেশি করা হবে না, অল্প করে একটুখানি সেঁকে নেব। তারপরে ওটাকে নামিয়ে নেব। এইবার এই স্যালাডটা উম এবার আমার ওগুলো হয়ে গেছে। এবার এই যেটা আমি করেছি, যে চিকেনটা আর এটা, এর মধ্যে আমি ২ রকম মেয়োনিজ দিয়েছি। একটা এমনি মেয়োনিজ, নরমাল মেয়োনিজ, আর একটা হচ্ছে তন্দুরি মেয়োনিজ। তন্দুরি মেয়োনিজটা না দিলেও চলবে। দিলে বেশ টেস্টটা ভালো হয়। আর দিয়ে দিতে হবে বিন নুন আর গোলমরিচ। দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিয়ে আমি পাউরুটির মধ্যে দিয়ে দেবো। কারণ পাউরুটিতে তো বাটার দেয়াই আছে, কাজেই সেই জন্য আর কিছু দিতে হবে না। দিয়ে দেবো। দিয়ে আরেকটা পাউরুটিকে ওপরে চেপে দেবো। এইখানে যাদের বাড়িতে টোস্টার আছে, যদি ওটা হাফ মিনিট মতন টোস্টারে দিয়ে দেওয়া যায় তাহলে আরও ভালো হয়। না হলে এটাও খেতে খুব ভালো লাগবে। তাহলে আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে পরের রেসিপিতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।